ফেসিবাদ সরকার যদি বাংলাদেশ থেকে পতন হতে পারে, তাহলে কেন আজ এই ঠিকাদার প্রথা বাতিল হবে না? সরকারের কাছে এটা আমি জানতে চাই। গিয়েছিলাম, আমাদের ভাইরা গিয়েছিলেন, তাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে আমাদের কারোর চাকরি যাবে না। গেলে ফোন দিবেন, নাম্বার নিয়ে যান, যোগাযোগ করবেন, আমরা সঙ্গে সঙ্গে সেটা প্রতিবাদ করব, সমাধানের চেষ্টা করব। কিন্তু আদৌ পর্যন্ত হয় নাই। এরপরে 22শে ফেব্রুয়ারি 2025 সাল আমরা এই প্রেস ক্লাবে আমরা এসেছিলাম। আমাদেরকে জল কামান দেওয়া হয়েছে, আমাদেরকে ছাউনি গ্রেনেড মারা হয়েছে, আমার ভাই শাকিলের খিলু উঠে গেছে, সে নিউরোসায়েন্স মেডিকেলে ভর্তি ছিল। আপনারা সাংবাদিক ভাইরা সবই জানেন। দুঃখের বিষয় হচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে যদি এই আউটসোর্সিং ঠিকাদার যদি এভাবে চলমান থাকে, ভাই, তাহলে বাংলাদেশে আজ আমি কান্না করতেছি, তাহলে আপনার সন্তান কান্না করবে না। এই গ্রান্টি কেউ দিতে পারবেন? পারবেন না। কারণ পেটের দায় হলেও আপনার ছেলে মাস্টার্স কমপ্লিট করে ওই পেটের দায় সে কিন্তু ওই আউটসোর্সিং এর চাকরিতে যাইতে বাধ্য। কেন বাধ্য? পেট থাকলে ক্ষুধা আছে। যতই শিক্ষিত হই, শিক্ষিত আমার নিজের, কিন্তু আমার পেট তো চালাইতে হবে, আমার খেতে হবে। সেক্ষেত্রে আমি দেখেছি বিভিন্ন জায়গায় আমাদের আউটসোর্সিং, সেখানে ইঞ্জিনিয়াররাও কিন্তু আউটসোর্সিং এর কাজ করতেছে, সিস্টাররা আউটসোর্সিং এর কাজ করতেছে। তাহলে এই প্রথা থেকে আমাদের বেরোতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আর আপনারা যারা মিডিয়ার ভাই বোনেরা আছেন, তারা অবশ্যই এই জিনিসটা সুন্দরভাবে জানান দেন সরকারকে যে বারবার রাস্তায় নেমে আহত হয়ে জল কামান খেয়ে তারপরেও কেন আমরা আমাদের এই গন্তব্যে পৌঁছাতে পারতেছি না? ঠিকাদাররা কি শেখ হাসিনার থেকেও বড় হয়ে গেছে? আজ আমি বলতে চাই যে ফেসিবাদের পতন হয়েছে, সেই ফেসিবাদের হাত দিয়ে এই ঠিকাদারের পথ চলা। তাই সেই ফেসিবাদ সরকার যদি বাংলাদেশ থেকে পতন হতে পারে, তাহলে কেন আজ এই ঠিকাদার প্রথা বাতিল হবে না? সরকারের কাছে এটা আমি জানতে চাই। আরেকটা কথা, আমাদের মুক্তা মেডিকেল কলেজ হসপিটালে আমরা যে সকল ভাই বোনেরা কাজ করছি, কোভিড-19 এ কাজ করেছি, ওই সময় আপনারা জানেন যে কোভিড কি ভয়ঙ্কর জিনিস ছিল। সেই সময় পেটের সন্তান এবং মা পৃথিবীর সর্বোচ্চ কাছের সম্পর্ক তাই দূরে চলে গিয়েছিল। আর সেই সময় আমার সারা বাংলাদেশে যে সকল ভাই বোনেরা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছে, অনেকের বেতন দেন নাই, চাকরি থেকে বের করে দিয়েছেন। আমাদের 14 মাসের বেতন না দেন নাই। আমি যখন আন্দোলন করছি তখন আমাদের চাকরিতে বহাল রাখা হয়েছে, কিন্তু আমাদের 14 মাসের বেতন দেন নাই। বলছে যে আপনারা অন্তত পক্ষে যদি বেতন নাও পান তাহলে চাকরিটা করতে পারবেন, আপনাদের কোভিড শনাক্তপত্র দিলাম। এই কথা বলে এতদিন দিচ্ছি এই তোমাদের বেতন হবে বলে রাখছে। 2025 সালে 1 ফেব্রুয়ারি আমাদেরকে 206 জনকে চাকরিচ্যুত করছে। বর্তমান নতুন ডিরেক্টর এবং প্রতিষ্ঠানের যে ঠিকাদারিত্ব নিছে বর্তমানে যারা আছে তাদের নাম আমি ভালো করে জানি না। যাই হোক, আমি বলতে চাই সারা বাংলাদেশে যে সকল ভাই বোনের চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে যাতে চাকরিতে পূর্ণাঙ্গ যোগদান দেন, বকেয়া বেতনগুলো যাতে আমরা পাইতে পারি সেই বিষয়ে আপনারা সাংবাদিক ভাইরা আমাদেরকে সহযোগিতা করবেন। আর মাতৃত্বকালীন ছুটি, দেখেন আমরা যখন ডাক্তারের কাছে যাই তখন আমাদেরকে বলা হয় বাচ্চা হয়েছে, বাচ্চাকে কি খাওয়ানো হচ্ছে? ম্যাডাম দুধ খাচ্ছে। কিসের দুধ? বাহিরের। কেন? আমি চাকরি করি। কোথায়? ওই সরকারি একটা প্রতিষ্ঠানে আউটসোর্সিং। ম্যাডাম আমার তো ছুটি নাই, আমার বাচ্চা তো নিয়ে আমি প্রতিষ্ঠানে আসতে পারি না, তাহলে আমার বাইরে দুধ খাওয়াইতে হবে। তাহলে আমার বাচ্চা যেরকম আমার মায়ের দুধের থেকে বঞ্চিত হলো, আর আমি ব্রেস্টের ক্যান্সারে আক্রান্ত হইলাম। ডাক্তাররা বলে বাচ্চাদেরকে যদি মায়ের বুকের দুধ 6 মাস পর্যন্ত না খাওয়ানো হয় তাহলে মা ক্যান্সারে আক্রান্ত হয়, ব্রেস্ট ক্যান্সার। আজ আমার বাচ্চা দুধের থেকে বঞ্চিত, আমি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। কেন? শুধু এই ঠিকাদার তাই। কেন ভাই?
25 নীতিমালায় 15 দিনের ছুটি রাখা হয়েছে। না দিলে ওই তো আমরা তো চাই না, আমাদের দিলে সন্তুষ্ট করে দেন, সন্তোষজনক দেন। কারণ 6 মাসের ছুটি একজন মায়ের প্রাপ্য। আমি একটা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে কেন আমি মাতৃত্বকালীন ছুটি পাবো না? আমি সরকারের এক বাক্যে বলতে চাই, আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের যতটুকু পাওনা ততটুকু আমাদেরকে দেওয়ার ব্যবস্থা করেন।